ধন্যবাদ। এটা আপনি একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আসলে আজকে সমাজের মানুষ তারা তাদের দুঃখ কষ্ট গ্লানির কথা বলার কোনো জায়গা নেই। নেই তো নেই, সমাজে নেই, পরিবারে নেই, অথবা তাদের যে জনপ্রতিনিধি তাদেরকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় গিয়ে বলবে? একবার পাওয়া যায় আফটার 5 ইয়ার্স, যখন ইলেকশন চলে আসে তখন কি মায়া কান্নারে ভাই, কি চমৎকার দাবি দাবা নানা ধরনের ইশতেহার ঘোষণা করে সামনে আসে। এই জন্য আমরা এই লোক দেখানো এই প্রচলিত পন্থার বিপরীতে আমরা যে কাজটি করছি দীর্ঘদিন থেকে, আমি ঢাকা 18 আসনে এখানে প্রায় 30 বছরের বেশি সময় থেকে এখানকার মাটি মানুষের সাথে মিশার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সময় তাদের দুঃখ কষ্ট একান্তে শোনার চেষ্টা করি। অনেকে এরকম হয়েছে, আপনি দেখেছেন এই যে কোভিড-19 যখন আসলো, যখন বাবা মায়ের লাশকে সন্তান রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছে, যখন দেখা গিয়েছে প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে যায়নি, যখন অসহায় মানুষ হাহা করে তাকিয়ে আছে কে তার সাহায্যকারী অভিভাবক হিসাবে তার সামনে আসবে, আমরা সেই সময় মানুষের কাছে গিয়েছি, ধারে ধারে গিয়েছি, রোগীদেরকে আমরা সেবা সুস্থতা দেওয়ার চেষ্টা করেছি, খাবার তাদের বাসায় পৌঁছিয়ে দিয়েছি, ডোর টু ডোর গিয়ে নক করেছে আপনাদের কোনো অসুবিধা আছে কি না। আমরা তো এটা বিশ্বাস করি যে করোনা, হ্যাঁ আমি নিজেই করোনা আক্রান্ত হয়েছি, আমার ওয়াইফ করোনা আক্রান্ত হয়েছে, আমার সন্তানরা আক্রান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আবার সুস্থতা দিয়েছেন। তাই বলে আমরা থেমে থাকিনি, মানুষের কাছে গিয়েছি। এর বাইরেও আপনার ঈদের সময়, বিভিন্ন সময়, রমজানের সময় আমি দেখেছি যে রমজানে অনেক মানুষ অনেক কষ্ট করে রোজা রাখে, তার দুমুঠো ইফতারের কোনো ব্যবস্থা থাকেনি। সেই জন্য আমরা ইফতার আইটেমগুলো বিভিন্ন প্রকারের শুকনো আইটেম যেগুলো তারা নিজেরা প্রস্তুত করে রমজান মাসব্যাপী গ্রহণ করবে, সেভাবে একটি পরিবারের জন্য 13-14টা আইটেম আমরা একসাথ করে সেই পরিমাণ খাবার যেটা তার এই রমজান মাসটা কভার করতে পারে সেগুলো আমরা তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছি। এমন অনেক সম্মানিত ব্যক্তি আছে আপনি চিন্তাও করতে পারবেন না, না খেয়ে মারা যাবে, তারা আপনার কাছে কখনো হাত পাতবে না। আমরা খুঁজে খুঁজে ওই মানুষগুলোকে বের করার চেষ্টা করেছি এবং তাদের কাছে আমরা পৌঁছিয়ে দিয়েছি। এবং ঈদের সময় সেমাই, চিনি, তাদের জন্য সামান্য নতুন কাপড় সন্তানদের জন্য, সেগুলো আমরা চেষ্টা করেছি পৌঁছিয়ে দেওয়ার জন্য। অনেক বয়োবৃদ্ধ মা বাবারা আছেন যাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, আমরা চেষ্টা করেছি তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তার কিছু ঔষধপত্র ন্যূনতম যেটুকু পৌঁছিয়ে দেওয়ার জন্য। অনেক ভাইরা আছে উপার্জনের ক্ষমতা নেই, তাকে আমরা অল্প কিছু পুঁজি দিয়ে, আমরা লাখ লাখ টাকা দিতে পারছি না, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে 10-20 হাজার সামান্য টাকা দিয়ে একটা ছোট পুঁজি দিয়ে একটা ছোট্ট ব্যবসা, একটা সবজির ব্যবসা অথবা ছোট কোনো একটা ব্যবসা ধরিয়ে দিয়েছি, যেটা দিয়ে সে কাজ করছে। আমরা অনেককে ছোট ছোট সেলাই মেশিন কিনে দিয়েছি, অনেক মা বোনদেরকে, তারা সেগুলো কাটছে। কয়েকজনকে, কিছু লোককে আমরা ভ্যান গাড়ি কিনে দিয়েছি, রিক্সা দিয়েছি। এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে, এগুলো আমরা অনেক ক্যাম্পিং করি নাই, এগুলো নিয়ে আমরা মানুষের কাছে, মানুষ কি বলে, কি আক্ষেপ, কান পেতে শুনো হৃদয় কি বলে। এই যে হৃদয় কি বলে, এই শোনার কথা, এই হৃদয়ের কথা শোনার মানুষ কিন্তু আজকে আপনি সমাজে খুঁজে পাবেন না। আমরা হয়তো সব কথা শুনতে পারছি না, কিন্তু সমাজের কিছু মানুষের কাছে তো আমরা যাওয়ার চেষ্টা করছি। এবং আপনিও গিয়ে আসুন, আমি অনুরোধ করব, রাজনীতি আপনি করেন কিন্তু সেটা মানুষের কল্যাণের জন্য, শুধুমাত্র দলীয় স্বার্থে অন্ধের জন্য, ক্ষমতার বাহাদুরির জন্য সেটি না করে রাজনীতি করুন মানুষের জন্যে, মানবতার কল্যাণে। দুঃখ দুর্দশা লাঘবে তাদের সাথে থাকুন। একজন মানুষ মারা গিয়েছে, দৌড়ে যান তার জানাজায়। একজন মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, হসপিটালে নিয়ে যান। একজন মানুষের খাবার নেই, তা ক্ষুধা, তার কাছে যান যতটুকু পারেন, না হয় তাকে একটু সান্ত্বনার বাণী শোনান। সেই কাজগুলো আসলে করার কেউ নেই। আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে গত 30 বছরে এলাকায়, ঢাকা 18 আসনে বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি, ডোর টু ডোর আমরা নক করে বোঝার চেষ্টা করেছি। এই সহযোগিতা আরও অনেক করা দরকার, আমাদের সামর্থ্য সীমাবদ্ধতা। আমি অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানরা আপনারা এগিয়ে আসুন। বিশ্বাস করুন, সৃষ্টির সেবা করিলেই পরে স্রষ্টাকে পাওয়া যায়, এই নীতিকে সামনে রেখে আপনারা কাজ করুন। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে।